হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের ফুলকি ভাজি রেসিপি শেয়ার করব। এগুলো হচ্ছে পেঁয়াজের ফুলকি, 10 টাকা মোটা আমি কিনে এনেছি। এখন এগুলো আস্তেও আমি ধুয়ে নিতে পারতাম, কিন্তু আসলে আস্তেও ধুয়ে নিলাম না, কারণ আমি বটি ছাড়া কাট করতে পারি না। তাই আমি বটিতেই এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এইগুলো গ্রিন, এবং এগুলো আসলে বাচ্চাদেরকে ভেজে দিলে কিন্তু অনেক মজা করে খায়। আমার বাচ্চাটা স্পেশালি খুব মজা করে খায়, যার জন্য আমি শীতের এই সিজনটাতে আমি পেঁয়াজের ফুলকিটা ভাজি। এটাকে অনেকে পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা, আরো কি কি নামে ডাকে, আপনারা কমেন্টস করে কিন্তু আমাকে জানাবেন, তাহলে নামগুলো আমার শেখা হয়ে যাবে। তো পেঁয়াজের ফুলকিগুলোকে আমি সবকিছু কুচায় নিব। একবারে কুচায় নেওয়ার পরে এগুলাকে আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি 2টা আলু কুচিও দিব। আলু কুচি না দিলে হবে কি, এই পেঁয়াজের শুধু ফুলকিটা যদি ভাজতে যান তাহলে কিন্তু একদম কেমন যেন নেতায়ে পড়বে এবং বেশি গলে গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো আলু দিলে জিনিসটা খেতে প্রচন্ড ভালো লাগে। আমি ভালো করে এগুলাকে ধুয়ে নিয়ে পানি ঝরাইতে দিয়েছিলাম। পানি ঝরানোর পরে এই পাত্রে আমি এটাকে তুলে রেখেছি। দেখেন কত সুন্দর লাগছে। আর নতুন আলু, যেহেতু নতুন আলুগুলোতে কিন্তু একটু মাটি থাকে, তাই পরিষ্কার করে আলুগুলো ধুয়ে নিতে হবে। এবার আমি কড়াইয়ে চুলাতে একটি কড়াই তুলে দিয়েছি। ছোট্ট একটি কড়াই, আমার বিভিন্ন সাইজের কড়াই আছে, তাই কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিচ্ছি। আমরা যেহেতু সরিষার তেল খাই এবং খুব অল্প পরিমাণে তেল ইউজ করি, তাই সরিষার তেলটা হালকা গরম হওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে জিরা দিয়ে নিলাম। যেকোনো ভাজিতেই আপনি যদি ভাজি করার আগে একটু জিরা দেন তেলের মধ্যে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এই পর্যায়ে যখন জিরাটা ফুটে উঠবে, তখন আমি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। যেকোনো তরকারিতে কিন্তু মসলা যদি কম খান, তাহলে কিন্তু শরীরও ভালো থাকে, রোগ ব্যাধিও হয় না। আমরা অনেকে মনে করি যে মসলা অনেক বেশি বেশি খেলে মানে তরকারির স্বাদ হয়, কিন্তু একদম না। প্রত্যেকটা জিনিস পরিমিত খাওয়াই হচ্ছে আমাদের উচিত। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নিলাম। লবণটা তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে যে এটা তেলের সাথে ভালো করে মিশে যায়, তখন খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি হলুদও কিন্তু দিয়ে দিব। আপনারা চাইলে এর মধ্যে মানে তেলের মধ্যে পেঁয়াজ গরম করার পরে পেঁয়াজ কলি বা পেঁয়াজের ফুলকিটা দেওয়ার পরেও হচ্ছে লবণ এবং হলুদটা দিয়ে দিতে পারতেন, কিন্তু আমি একবারে দিয়েছি। তারপরে আমি কেটে রাখা, যে পরিষ্কার করে রাখা পেঁয়াজের ফুলকি এবং আলু কুটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালো করে আমি এখানে নেড়ে নিব। এতে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, কারণ এই পেঁয়াজের ফুলকি থেকে যে পানিটা বের হবে সেটাতেই আলু এবং পেঁয়াজের ফুলকি দুটোই সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজের ফুলকিতে এমনিতেই প্রচুর পানি থাকে, যেহেতু রসালো রসালো ভাব আছে বা নরম না ভাব আছে, দেখেই তো বোঝা যায় পানিযুক্ত। তো এটাকে ভালো করে নেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ কি ভালো করে নেড়ে না দিলে হলুদ এবং যে লবণ আমি ইউজ করেছি সেটি কিন্তু এর সাথে ভালোভাবে মিশবে না। এই জন্য ভালোভাবে নেড়ে দিতে হবে। মনে রাখবেন, এখানে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না। আমিও কোনো পানি অ্যাড করি নাই। তারপরে এটা ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিব। একটু ধৈর্য ধরে, যেকোনো ভাজি একটু ধৈর্য ধরে নাড়াচাড়া রাঁধতে হয় বা দেখতে হয়। তো কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকনাটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে দেখলাম যে নিচে ধরেছে কিনা বা পানি কতটুকু আসলে বের হয়েছে। ওভারঅল আমি চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে আমি আবার এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এবং আমি নিচে দেখছি পানি আছে। অর্থাৎ আমি ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যে আলুটা যাতে এই ভাপে সিদ্ধ হয়ে যায়। দেখেন কালারটা কিন্তু কত গ্রিনারি আছে, তাই না? এবং নিচে কিন্তু পানিও আছে। এখন যদি এটাকে আবার ঢেকে দেই, বা আমি সবসময় হচ্ছে লো ফ্লেমে রান্না করি। আপনারাও কিন্তু এটাকে লো থেকে একটু হাই ফ্লেমে বাড়িয়ে দিবেন, কারণ এই পর্যায়ে কিন্তু আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিব, চুলার স্পিডটাকে বাড়িয়ে দিব। তা এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেওয়ার পরে আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে না দিলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না, তাই আমি ঢেকে দিব। এবং কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে দেখব যে আমার ভাজিটা কিন্তু প্রায়ই হয়ে গেছে। যখন মনে হবে যে প্রায় হয়ে গেছে এবং কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে, সেই পর্যায়ে কিন্তু ঢাকনাটা খুলে ফেলতে হবে এবং চুলার আঁচ একদম কমিয়ে ফেলতে হবে। তা না হলে কিন্তু কড়াইয়ের সাথে এটা লেগে যাবে, যেহেতু এটা আঠালো আঠালো। এবং আমি আলুটাকে চেক করে নিলাম। চাইলে কিন্তু আপনারা লবণটাকেও চেক করে নিতে পারেন। আমিও লবণটাকে চেক করে নিচ্ছি, যেহেতু আমার বাচ্চা খাবে। আর সহজ রেসিপির মধ্যে মনে হয় এর চেয়ে সহজ রেসিপি আর হয় না। তো আমার একটু লবণ দিতে হয়েছে। তো এই ভাজিটা করলে আসলে বাচ্চারাও যেমন খায় এবং পরিবারের মানুষও কিন্তু খুব পছন্দ করে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আশা করছি এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।